मोहम्मद बचा लो, खुदा जिसको पकड़े मोहम्मद बचा लो, मोहम्मद जो पकड़े छोड़ा कोई नहीं सकते। सलात বেলোয়া পাড়ার মানুষ নবী মুস্তাফার দূত আমরা পড়ছি, নবী আমাদের দেখছেন কিনা? একটু হাত তুলে বলেন দেখছেন কিনা? আরো জোরে বলেন দেখছেন কিনা? আমার নবী দেখছেন তাই নয়, আমার নবী রওজায়ে পাক থেকে ওই পাগল উম্মতদেরকে দেখে এবং এদের নাম জানে, বাবার নাম পর্যন্ত জানে। ভেলোয়ার পাড়ার মানুষ আমার নবী আমাদের নাম জানো, আমার নবী আমার বাবার নাম জানো, আমার নবী আমাদেরকে চিনো, আমরা চাই কিনা? আরো জোরে বলে চাই কিনা? চাইলে নবীর দরুদ যেখানে থাকেন না কেন তারা যাবে? আরো জোরে তারা যাবে? দুইজন বাচ্চা দুইজন বান্দা, একজন বাপ একজন ছেলে তাদের জমিন থেকে রওনা দিলেন, হানায়ে কাবায় হজরত আদায় করবে। পথের মধ্যে বাগদাদের ধুধুক মরুভূমির মধ্যে বাবা অসুস্থ হয়ে গেল, এমন জ্বর এসে গেল মাথার উপর কপালে হাত দিতে পারে না, গরমে শরীর সিদ্ধ হয়ে যাচ্ছে। এরকম অবস্থায় সন্তান ডানে যায় বামে যায়, সন্তান আত্মহারা হয়ে গেছে। বাবার আজকে মুসিবতের সময় আমি কি করব, কোথায় যাব? বাবার এই মুসিবতের সময় ডানে যায় বামে যায়, বাজার কোন বাজার তো নাই, বাজার তো নাই, আর কোন ওষুধের ব্যবস্থা করতে পারে নাই। দেখতে পেল বাপ এক পর্যায়ে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাপ কি করে ফেলছে? ইন্তেকাল করে ফেলছে। দুধ মরুভূমি, ডানে কেউ নাই বামে কেউ নাই, এই একটি জায়গায় বাবা ইন্তেকাল করেছে। বাবাকে নিয়ে আমি কই যাব? আবার এটার ভিতর বাবার চেহারা মলিন হয়ে গেছে। কি হয়ে গেছে? কালো হয়ে গেছে, চেহারা বিকৃত হয়ে গেছে, চেহারা সৌন্দর্য চলে গিয়েছে। আমরা মরণের পর মানুষের চেহারা থেকে আল্লাহু আকবার, মানুষটা কেমন ছিল? অনেক সুন্দর চেহারা হয়ে গেছে। মরার পর যদি কোন মানুষের চেহারা সৌন্দর্য চলে আসে, সৌন্দর্য বৃদ্ধি পায়, তাহলে এটাই গ্যারান্টি হচ্ছে দুনিয়ার জমিনে সে ভালো ছিল, আল্লাহর কাছে ভালো ছিল, নবীর কাছে সে ভালো ছিল। ঠিক কিনা? বাবা এই কঠিন মুহূর্তে বাবা এই চেহারা মলিন হয়ে গেছে, কই যাব? মানুষ এই যে যদি বলে তোমার বাবার চেহারা এমন হয়েছে কেন? মনে হয় পাপী ছিল, পাপী মানুষের জানাজা আমরা করতে পারবো না, এরকম আশা নেই। পাপী মানুষের জানাজায় আমরা অংশগ্রহণ করবো না। এখন সন্তান কান্না করছে, আল্লাহ আমরা তো হানে কাবায় যাচ্ছি মালিক, আমার বাবা আর আমি বাগদাদ শরীফ থেকে রওনা দিলাম, হানে কাবায় যাচ্ছি। বাবা ইন্তেকাল করলো, চেহারা মলিন হয়ে গেছে, জানি না বাবা কি অপরাধ করছে। আর সন্তান তো আত্মহারাম, রাত 3টা বেজে গেছে। এমন সময়ে সন্তান দেখলো পশ্চিম দিক থেকে একজন নূরানি সুরতের মানুষের আগমন। ওই নূরানি সুরতের মানুষ এসে, বাবা তুমি কান্না করছো কেন? তোমার কান্নার কারণ কি একটু বলো না?
আমার কান্না করছি এই জন্য আমরা পাঁচের দুজন মিলে কাবায় তাওয়াফের জন্য নবী মুস্তাফার জিয়ারতের জন্য হজ ব্রত আদায় করার জন্য যাচ্ছিলাম। হঠাৎ দেখি বাবা ইন্তেকাল করলো। এটা তো বড় কথা নয়, আমার বাবা তো ঈমানদার ছিল, আমার বাবা মুত্তাকি ছিল, আমার বাবার চেহারা বিকৃতি হয়ে গেছে। এই চেহারা নিয়ে মানুষ আমার বাবার জানাজায় তো আসবে না, জানাজা পড়বে না, আমার বাবার খবর দেওয়া পর্যন্ত আমার কষ্ট হয়ে যাবে। কি করব কি করব? আমার নবী রহমাতুল আলামিন নবী এসে বাবার চেহারার মধ্যে হাত টুকু নবতের হাত বোলানোর চেন্নাই আগের চেহারা সুন্দর হয়ে গেল। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আগের দিয়ে কি হয়ে গেছে? আমাদের দেশে স্বর্ণ আছে না নাই? আছে। স্বর্ণ তো এমনি সুন্দর ন, স্বর্ণ এমনি সুন্দর। যখন আপনি হাফড়ের দোকানে যাবেন, স্বর্ণকারের দোকানে নিয়ে যাবেন, এটা একটু মালিশ করে দাও, ঠিক করে দাও, যখন একে দিবেন, এক থেকে যখন আবার আনবেন দেখবেন এটা ওই ঝলক দিচ্ছে, ঠিক কিনা? আরে বান্দা এমনি পরিষ্কার, নবী মুস্তাফার নবতের হাত যখন লাগবে আর সুন্দর বেড়ে যাবে, ঠিক কিনা? আমার নবীর নবতের হাত যখন লাগলো তখন ওই ব্যক্তির চেহারায় আমার অনেক সুন্দর হয়ে গেল। আমার নবী চলে যেতে লাগলে পাগল ধরে পড়বে। এত নূরানি সুরতের মানুষ, বিপদের মধ্যে কেউ নাই, এই এলাকার মানুষ নাই, পার্শ্ববর্তী মানুষ নাই। আপনি কে একটু বলেন? বলে আমি কে? আমি কে? তুমি কি জানতে চাও? বলে হ্যাঁ আমি জানতে চাই। বলে আমি জানতে চাই। বলে আমি নবীর কাছে প্রতিদিন লিস্ট যাই, বান্দা আমি নবীর প্রেমে দরুদ শরীফ দেই, যে দরুদ শরীফ গুলো পড়ে আমি নবীর দরবারে ওই লিস্ট গুলো পৌঁছে। সুবহানাল্লাহ। আজকে তোমার বাবা প্রতিদিন 100বার দরুদ শরীফ পড়তো, কয়শতবার? কয়শতবার? আওয়াজ বলে না। এই দায়িত্ব আমাকে দিয়ে দিতে হুজুর, আপনি বলবেন, আমরা বলবো না। কয়শতবার? 100বার দরুদ শরীফ পড়তেন। আমি আজকে লিস্টটা দেখে সবার দরুদ শরীফের লিস্ট পাইছি, নাম পাইছি, তোমার বাবার নামটা আমি পাই নাই। আপনি আপনার বাবার নামটা আমি পাই নাই। এই জন্য আমি যখন নবতের নজর দিয়ে দেখলাম, এই নবতের লাগারের মধ্যে ধরা পড়ে গেল তোমার বাবা এখানে ইন্তেকাল করে বিপদের মধ্যে রয়েছে। আমি ওখানে থাকতে পারি না, আমাকে ডাক দিয়েছে, আমি কিভাবে মদিনা শরীফে থাকতে পারি? আমার নবী সশরীরে মদিনা শরীফ থেকে বাগদাদ শরীফে এসে নবী আসতে পারে কিনা? জোরে বলেন আসতে পারে কিনা? এই ক্ষমতা কে দিয়েছে? এই ক্ষমতা কে দিয়েছে? এটা মানার নাম ঈমান। এটা মানার নাম কি? ঈমান। সালাতুন তখন আমার নবী যখন ওনাকে পরিচয় দিলেন, পা ধরে কান্না করে দিলেন। ওই সন্তানের পর অনেক আবার গিয়ে সকল মানুষ বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এভাবে পড়তে পড়তে তাওয়াফ করছেন। আর ওই সন্তান এগুলো পড়ে না, বলে আমার এগুলো দরকার নাই, আমি পড়বো। উনি পড়ছে আমার নবীর প্রেমের দরুদ শরীফ। নবীর প্রেমের দরুদ শরীফ। নবীর প্রেমের দরুদ শরীফে এত মজা, এত শান্তি, এত নিয়ামত, আশেক ব্যতীত বুঝবে না, ঠিক কিনা? সালাতুন दो आलम का दाता मेरे सामने है कि काबे का मेरे सामने
इतिका हो बन जा तेरा, शेर को खतरे में लाता मेरे कुत्ता तेरा सलातने أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه. قال النبي صلى الله عليه وسلم نعمة الله شكرا وتركه كفرا أو كما قال عليه السلام السلام. ओली जिनी गौसुल आज़म जिलानी ने बगदाद जने मौक़ूफ़े लासानी बगदाद जने मौक़ूफ़े ओली जिनी गौसुल आज़म বলেন এটা কি খুব কঠিন কথা? ওলি যিনি গৌসুল আজম জিলানী জিলানী বগদাদে জন্ম কুতুবে লাসানি বগদাদে জন্ম কুতুবে বংশ তোমার হাসান হুসাইনি তুমি হইলা মা ফাতেমার নয়নমণি বংশ তোমার হাসান হুসাইনি তুমি হইলা মা ফাতেমার নয়নমণি একবার দিদার দাও না বাপ ওগে গৌসে সদানি একবার দিদারে দাও না বাপ ওহে গৌসে লাসানি বগদাদে জন্ম কুতুবে বগদাদে জন্ম কুতুবে ওলিদের গৌসুল আজম জিলানী ওলিদের বগদাদে জন্ম কুতুবে তোমার কাঁধে নবীজির কদম সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম কথা বলে ঠিক কিনা তোমার কাঁধে নবীর কদম সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম ওলি উল্লাহ কাঁধে দাও তোমার নজর কানি ওলি উল্লাহ কাঁধে দাও তোমার নজর কানি বগদাদে জন রবানি বগদাদে জন্ম কুতুবে লাসানি ওলিদের গৌসুল আজম জিলানী ওলিদের ওলি যিনি গৌসুল আজম জিলানী বগদাদে জন্ম কুতুবে বগদাদে জন্ম কুতুবে আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী বেলওয়ারপাড়া সমাজ ও প্রবাসী পরিষদের উদ্যোগে আজকে আজিমুল শান মিলাদ মাহফিল পবিত্র ঈদ মিলাদুন নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ফাতিহা ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে এলাকার সকল মরহুমাকে ইসালে সওয়াব উদযাপন উপলক্ষে আজকে আজিমুসান বিলাস মাহফিলে সম্মানিত মহামান্য সভাপতি উপস্থিত রয়েছেন বর্ষিয়া কমিটি বাংলাদেশ বেলওয়ারপাড়া ইউনিট এর সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আলী মাস্টার সাহেব। আজকে প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত ছিলেন গনি শপিং কমপ্লেক্সের সম্মানিত সপ্তাহ অধিকারী আলহাজ মোহাম্মদ উসমান গনি আমার পূর্বে কোরআন এবং হাদিসের আলোকে বয়ান করে আশেকদের অন্তর জুড়েছেন। জামিয়া উদ্দিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সম্মানিত আরবি মুদাররিস মসজিদিয়া জামে মসজিদের সম্মানিত খতিব মুকররম সুন্নিয়তের নয়নমণি সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর হযরতুল আল্লাহ জনাব মাওলানা হুজুর ইরফানুল করিম মাদাজিলুল আলী উপস্থিত রয়েছেন মির্জাপুর ইউনিয়নের ৩ নং ইউনিয়নের ইউনিয়ন পরিষদের সম্মানিত প্যানেল চেয়ারম্যান সাবেক প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আলী সাহেব উপস্থিত রয়েছেন মাস্টার মোহাম্মদ জহিরুল ইসলাম মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় উপস্থিত মোহাম্মদ ইউসুফ মোহাম্মদ আবুল কাসেম মোহাম্মদ হাবিব সওদাগর মোহাম্মদ আব্দুল সালাম মোহাম্মদ আব্দুল শুকুর নুরুল ইসলাম বাহা ইদারুল ইসলাম নুরুল ইসলাম বাহা নুরুল ইসলাম বাচ্চা উপস্থিত রয়েছেন মোহাম্মদ হোসেন প্রবাসী আরো অসংখ্য ওলামায়ে কেরাম মোহাম্মদ তৌহিদুল ইসলাম হাফেজ মাওলানা মোহাম্মদ তৌহিদুল ইসলাম কাদেরী যিনি সঞ্চালনার দায়িত্ব ছিলেন অত্র এলাকার কৃতি সন্তান যারা বসে রয়েছেন নানেমামর সংসমর্পণে ইসলাম নওজোয়ান সুস্থ মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে মাইক্রোফোনের আওয়াজের মাধ্যমে যারা শুনছেন আমি গুনেগারের সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে সিজদায় শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে আজকের এই আজিমুল শান তবরকময় বরকতময় নিয়ামতময় মাহফিলে আসার বসার শক্তি সুযোগ সমর্থ যিনি মওলা দান করেছেন সেই মালিকে মুনিবের দরবারে শুকরিয়াতে জবান করে মন থেকে একটিবার বলে আলহামদুলিল্লাহ আমাকে চার দিয়ে বলে আলহামদুলিল্লাহ। सरकार जो आलम नूर मुजस्सम रहमतुल लिल आलमीन नबी साके खुलसान नबी मालिक जन्नत नबी उम्मतेर दरद नबी कंदर नबी नियामत उस्मान अधिकारी नबी सराने वाला नबी बचाने वाला नबी हुजूर अहमद मुस्तफा मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम राज दरबारे पागलদের প্রেমিকদের দরুদ সালামের হাজার কারণ করছি আল্লাহ এই গোলামদের পাগলদের প্রেমিকদের দরুদ সালামের হাদিয়া আমার নবী রওজায়ে আতহারে পৌঁছে দিতে বলেন আমিন। সম্মানিত হাজির আমি একটু কোরআন আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম যদি আল্লাহ জাল্লা মাজিদুহু ওয়া তাআলা তৌফিক এনায়েত করে আমি আমার অত্র আয়াতের কিঞ্চিত আলোচনা করব আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল এটা আগে মিলাদুন নবী হচ্ছে এরপর ফাতিহা ইয়াজদাহুম মিলাদুন নবীর কিঞ্চিত আলোচনা হবে ফাতিহা ইয়াজদাহুমের কিঞ্চিত আলোচনা হবে এরপর আমি বিদায় নিব। আমার অত এলম নাই জ্ঞান নাই আমার বয়স কম সময় কম জ্ঞান কম বুদ্ধি কম সব কিছু আপনাদের থেকে নিরস তারপর আপনারা দাওয়াত দিয়েছেন আমি এসেছি এই গোলামি করছি আল্লাহ কবুল করুন। আল্লাহ বলছেন কুল ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফজল এবং নিয়ামত পেয়ে ফাবিযালিকা ফালিয়াফরাহু তারা যেন খুশি উদযাপন করে কারা 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 বলে এটা কারা ইয়া রাসূলুল্লাহ তাদেরকে বলে তাদেরকে তারা মানে আমরা তাদেরকে বলে দেন বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি আল্লাহর ফজল পেয়ে নিয়ামত পেয়ে
তারা যেন খুশি উদযাপন করে। এখন খুশিটা আমার নবী উদযাপন করবেন না তারা করবে? তারা মানে কারা? আমরা। তারা যেন খুশি উদযাপন করে। আর এই খুশি যত ইবাদত বন্দেগী রিয়াজত, নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল দান সদকা ভালো কথা ভালো পরামর্শ দুনিয়ার জগতে যত রয়েছে ইবাদত বন্দেগী রিয়াজত সব কিছু থেকে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সব কিছু থেকে এই ইবাদত উত্তম। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথা বুঝে যায়? সত্যগ্রামের ভাষায় বলেন না সালাতুনিয়াম। আল্লাহ কোরআনুল কারীমে বলছেন কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা, ফজল এবং নিয়ামত পে। ফজল কোন জিনিস, নিয়ামত কোন জিনিস? ফজল নিয়ামত দুইটা দুই জিনিস। আল্লাহ আমরা বুঝি না, বোঝার শক্তি নাই, সামর্থ্য নাই, বোঝার সে জ্ঞান আমাদের নাই। তুমি আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিলে হতো। এভাবে পেজ থেকে আবরণ রেখে বলছো কেন? বলে আমি এই ফেসবুক থেকে বলছি জ্ঞানী তালাশ করার জন্য। কি তালাশ করার জন্য? এবং প্রেমিক তালাশ করার জন্য। আল্লাহ তুমি দুনিয়ার জমিনে অসংখ্য নিয়ামত দিয়েছ। ওইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তাহসুহা। এই বান্দা, আমি আল্লাহ নিয়ামত দিয়েছি, একটা চেয়ে একটা বড় নিয়ামত। এই নিয়ামত গুলো তোমরা কখনো গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ সৃষ্টি জগতে আমরা বসবাস করি বান্দা, ডানে তাকায় বামে তাকায় সামনে তাকায় পিছনে তাকায়, সব কিছু নিয়ামতে ভরপুর, ঠিক কিনা? আল্লাহ বলছেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তাহসুহা, গণনা করে শেষ করতে পারবে না। فبأي آلاء ربكما تكذبان। আমি আল্লাহ দেওয়া কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করতে পারবে? অস্বীকার করা যাবে? কোন নিয়ামতকে অস্বীকার করবে? দেখেন আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, শরীর মাথা থেকে পা পর্যন্ত কত জিনিস আল্লাহ দিয়েছেন, সব নিয়ামত। মাথা দিল, মাথার উপর চুল দিল, কথা বলো ঠিক কিনা? চুল যদি কোন মানুষের না থাকে কেমন জানি লাগে, লাড্ডুমের মতো, ঠিক কিনা? চুল যদি থাকে মানুষের অনেক সুন্দর লাগে, চুল মানুষের অনেক কাজে আসে। সুবহান আল্লাহ। চোখের উপর ভ্রমর দিল, কি দিল? ভ্রমর দিল। কোন মানুষের যদি ভ্রমর না থাকে তাহলে একে কেমন ডেঙ্গু মশার মতো লাগবে। আল্লাহ তুমি আমরা সুন্দর জন্য চোখে সুরমা দিয়ে কাজল দিয়ে, ঠিক কিনা? সুরমা কাজল ছাড়া আল্লাহ এত সৌন্দর্য, এত সৌন্দর্য, সৌন্দর্য দিলেন মানুষকে যেন সুন্দর লাগে, ঠিক কিনা? এটাই নিয়ামত। এটাও কি? লা তাহসুহা। তোমরা কোন কোন নিয়ামতের অস্বীকার করবে? এগুলো এটা কি আপনি বলতে পারবেন এটা নিয়ামত নয়? একজন মানুষ হাত তুলেন চোখের উপর, এগুলোর নিয়ামত কিনা? আল্লাহ চোখ দিলেন, আমার ভাই নাক পড়েছে, নাম কি? নাম পড়েছে, নাম কি? হ্যাঁ, শিহাবুদ্দিন। আমি ইকবাল হোসেন সিদ্দিকী, আমি অসংখ্য জায়গায় গিয়ে নাচ করছি। আমি চট্টগ্রাম থেকে শুরু করে আমি সিলেটের জমি পর্যন্ত গিয়ে নাচ করেছি।
আমি ওয়াজের মাহফিল সিলেটের মধ্যে আগামী মাসে পরের মাসে একটা আছে। আমি দেখছিলাম দুনিয়ার জমিনে এত কতগুলো লোক রয়েছে, চোখে দেখে না। একটা শায়ের আদা শুকুর, আরেকজন শায়ের নাম আন্দা জাফর, আরেকজন শায়ের নাম আদা ইয়াকুব। আদা ইয়াকুব নাম অনেক পারো নানা রাঙ্গনের কিন্তু আদা শুকুর এটা বহু নাম অন্য, কিন্তু আদা জাফরের নাম অন্য না। আদা জাফর itu kode hindi to hindi ko amo tawar ase tori beno a hoiti bargo ibol jali shor subhanallah wati to kode khali shor Allah এই ওনাকে জিজ্ঞেস করেন তুমি কি চাও দুনিয়ার জমিনে আল্লাহর কাছে? বলে আমি চাই আল্লাহ যেন আমাকে দুইটা চোখে আলো ফিরে দে। এ ভাই তুমি দুই চোখের আলো কেন ফিরে যেতে চাও, ফিরে পেতে চাও? উনি বলবে আমার কাছে বাঁচে, কথা বলতে পারি, মস্তিষ্ক ভালো আছে। আল্লাহর জমিনে অসংখ্য মসজিদ আছে, আমি দেখতে পারি না। মা আমি দেখি নাই, পরিবার দেখি নাই, আমি সমাজ দেখি, সমাজের মানুষ দেখি নাই। মানুষের সাথে কথা বলে মাহফিল এত সুন্দর করে সাজিয়েছে, সবার দৃষ্টি মাহফিল দেখে দৃষ্টি পাড়া পাড়া হয়ে যায়। আমি কোনো এক মুহূর্তের পর্যন্ত মাহফিলটা ভালো করে উপভোগ করতে পারি নাই। আমি আল্লাহর কাছে যাই, আল্লাহ তুমি আমাকে একটা চোখ দান করো। তোমরা এক একটা করে একটা নিয়ামত আমাকে দিয়েছ মাওলা, কোনটা নিয়ামত রেখে কোনটা নিয়ামতের শুকরিয়া আমি বন্দা করব আমি জানি না। আল্লাহ এরপর দিতে নাক ঠিক না, নাক দিল বন্দা রাস্তা দিয়ে হেঁটে যায় কোথায় গন্ধ বের হচ্ছে, কোথায় খুশবু বের হচ্ছে। রান্না কাটছি, রান্না বাসি হয়েছে, রান্না নাক ঠিক রয়েছে। কে বলেছে? বলেন কে বলেন? নাক বলে এমন যন্ত্র আল্লাহ বিক করে দিল, আর গন্ধ হয়ে গেল নাক বলে দিবে। ভালো থাকলে নাক বলে দিবে রান্না ভালো হয়েছে কিনা, নাক বলে দিবে রান্না খারাপ হয়েছে কিনা, নাক বলে দিবে। এমন এমন মা বোন রয়েছে, তারা খুশবু শুনে বলে দে এই তোমার রান্নার মধ্যে হলুদ বেশ হয়ে গেছে। এমন কতগুলো মা বোন রয়েছে রান্না করতে করতে এত অভিজ্ঞতা লাভ করে ফেলছে, খুশবু বলে দে সেখানে হলুদ বেশ হয়েছে নাকি মশলা বেশ হয়েছে না মরিচ বেশ হয়ে গেছে, বলে দে ঠিক কিনা। তাহলে বোঝা যায় নাক বড় নিয়ামত ঠিক কিনা। এই শরীর অ্যানালাইসিস করেন, একটু পুরো বই অ্যানালাইসিস করেন, গবেষণা করেন। আল্লাহ হাত দিলেন, দুনিয়ার জমিনে হাত নাই এরকম ব্যক্তি আছে না নেই? তার সাহায্যের প্রয়োজন হয়, অন্যের সাহায্য ঠিক কিনা। অন্যের সাহায্যের প্রয়োজন হয়। ওনাকে যদি জিজ্ঞেস করেন আল্লাহর কাছে যদি চাওয়ার মন চায়, আল্লাহ যদি দেওয়ার একটা প্রতিজ্ঞা করে তুমি কি চাইবে বলে তুমি কি হাত চাইব ঠিক কিনা। কারো পা নাই, যার পা নাই সে বুঝে পায়ের মূল্য। আমাদেরকে পা দিলেন, পা বড় নিয়ামত। এভাবে আমাদের মাথা থেকে পা পর্যন্ত যত কিছু রয়েছে, যত জিনিস রয়েছে, যত পার্টস রয়েছে, সবগুলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত। আল্লাহ বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি, ফজল এবং রহমত দ্বারা তুমি এগুলো বুঝাইছো, তাহলে এগুলো তো তুচ্ছ বিষয়। সুবহানাল্লাহ বলেন না, এগুলো কি বিষয়? তুচ্ছ বিষয়। এগুলোর কথা আমি আল্লাহর বলার দরকার নাই। এগুলো তোমরা নিয়ামত পেয়েছো, তোমরা তোমাদের জীবনে অবলক্ষণ করেছো, তোমরাই জানতে পারবে। আল্লাহ
তুমি তো মহাত আসমান দিয়েছো, জমিন দিয়েছো, আসমান থেকে পানি পড়ে জমিনে মাটির মধ্যে পড়লে অসংখ্য ফল ফলাদি এখানে হয়ে যায়। আল্লাহ এটাই তো রহমত। আল্লাহ বলে না আমি এটার কথা বলে নাই। আল্লাহ রে, আসমান দিলা, সূর্য দিলা, সূর্যের আলোয় আমরা চলি, এটাই তো রহমত। আল্লাহ বলে এটার কথা আমি বলি নাই। আল্লাহ তুমি চাঁদ দিয়েছো, আল্লাহ এটার কথা বলে আমি এটার কথা বলি নাই। কি বলছো? আল্লাহ রে, আমরা দুনিয়ার জমিনে যখন এসেছিলাম, আল্লাহ আমরা নবজাতক ছিলাম, হাঁটতে পারি না, চলতে পারি না, ফিরতে পারি না। আল্লাহ আমাদেরকে তুমি আল্লাহ চড়াইছো একজন ব্যক্তিকে ফিটিং করে দিয়ে। ওনার নাম কি? এবার নাম কি? মা। আল্লাহ মা বড় নিয়ামত। আমি খাইতে পারি না, খাওয়াইছে, পড়তে পারি না, পড়াইছে, আমি চলতে পারি না, আমাকে চড়াইছে। এমন সময় রয়েছে, এমন মা রয়েছে, এখন তো পাম্পাস রয়েছে, এগুলো পড়াই দিয়ে মাও গুম, মেয়ে গুম, মা গুম, ছেলে গুম, ঠিক কিনা? এমন একটি সময় আমাদের সময় গিয়েছিল, আমাদের মা আমাদের আমরা দেখছিলাম মা ওর গাড়ি দিলি তো দিলি তো কি দিলি তো সেদিন আয় সারা চুক্তি লমতে এই এরকম বস্তা করল আমার গুলিতে দেখি কাটি মারা তো বয়স 30-32 আছে মেয়ের দূর করে কারো চলে দিল আরো বড় গিয়ে কিন্তু ধরা শোনে ঠিক কিনা? সারা দুনিয়া গাছি এভাবে কাপড় সেলাই করতো মা বোনেরা। গাছি সেলানোর পর সন্তানের নিচে দিত। সন্তান যদি এখানে প্রস্রাব করে দিত, এটা নিয়ে আরেকটা দিত, এটা প্রস্রাব করে এটা নিয়ে আরেকটা দিত। এটা এক সময় যদি শেষ হয়ে যাইত, মা ওই সন্তানকে ডানে থাকলে বামে দিত। বামে যদি প্রস্রাব করে দিত, বামে যদি প্রস্রাব করে দিত, প্রস্রাব তো পিঠের নিচে চলে গিয়েছে, ঠান্ডা লাগবে। মা বলি আমার সন্তান কষ্ট পাবে, আমি মা সহ্য করতে পারি না। আমার সন্তান কষ্ট পাবে, সহ্য করতে পারি না। মা এখন মা অন্য পাশে সরে গিয়ে সন্তানকে মায়ের জায়গায় শোয়ায় রাখলেন, ওখানে প্রস্রাব করে দিলেন। এখন মা যেদিকে যায় প্রস্রাব, মা বলে পুরো রাত আমার সন্তানকে বুকের উপর রেখে রাত কাটাই দিব। এরকম হয়েছে না? মা বোনকে একটু জিজ্ঞাসা করেন, বৃদ্ধ যারা নজওয়ানরা তো জানবে না, ওনারা পাম্পাস ইউজ করে, ঠিক কিনা? দেখেন আমাদেরকে আল্লাহ কত অসহায় বানাই, আমাদেরকে কত আল্লাহ অসহায় বানাইলেন। যে সামান্য একটা বকরি গরুর বাচ্চা জন্ম লাভ করলে করার সাথে সাথে সে হাঁটে, ঠিক কিনা? একটা ছাগল জন্ম লাভ করলে করার সাথে সাথে সে হাঁটে, হাঁটার শক্তি দিল কে? আমাদেরকে দিতে পারতো না? পারতো? আমাদেরকে আমরা দেখি যখন জন্ম লাভ করেছি আমাদেরকে হাঁটার শক্তি আল্লাহ দিতে পারতো কিনা? পারত কিনা? এই ক্ষমতা আল্লাহ আছে কিনা? দেন নাই। দিয়েছে? কেন দেন নাই? কেন দেন নাই? তুমি আমার সম্মান করলে আমি করব, বন্দা তো বুঝবে, ঠিক না? এত কষ্ট করে মা লালন পালন করেছে। একটি হুজুর সাহাবী মিলে মাকে একবারে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, বলে মা কেন জানে না সকলে, মা কেন। এখন আওয়াজ করছে না, আমার কানটা বধির হয়ে গেছে, সব বক্সের আওয়াজ শুনতে। মা কেন জানে না সকলে,
জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে কুলে। একটি হজির সাহাবী মিলে, একটি হজির সাহাবী মিলে মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন জানে না সকলে, মা কেন বর্ষাকালে বর্ষা শীতে মায়ের কোলে মুক্ততে করিলে দূত করে দিত আমায় কুসুম গরম জলে। ঠিক না? আমার সন্তানকে যদি আমি ঠান্ডা পানি দিয়ে গোসল করাই, সন্তান অসুস্থ হয়ে যাবে। সন্তান অসুস্থ হয়ে গেলে আমার কষ্ট লাগবে। আমার সন্তানকে ঠান্ডা পানি দিয়ে গোসল করানো যাবে না, যেন শান্তি লাগে, যেন শান্তি লাগে। সন্তান যেন অসুস্থ না হয়, কুসুম কুসুম গরম পানি দিয়ে গোসল করে। ঠিক কিনা? এ বললা এত সুন্দর করে যত্ন করে আমাকে আপনাকে সকলকে দুনিয়ার জমিয়ে দিত। সন্তান রয়েছে, মা বোন রয়েছে, সবাইকে মানুষের মতো মানুষ করে দিলেন কে? বলো মা। এই কথা বোঝানোর জন্য আল্লাহ গরুকে যেমন জন্ম লাভ করার পর দাঁড়ানোর ক্ষমতা দিল, ছাগলকে যেমন জন্ম লাভ করার পর দাঁড়ানোর ক্ষমতা দিল, মানুষকে দেন নাই। এই জন্য এটার হাকিকত বোঝার জন্য, ইজ্জত বোঝার জন্য, সম্মান বোঝানোর জন্য আল্লাহ বান্দাকে হাতে সাথে দাঁড়ানোর ক্ষমতা দেন নাই। সুবহানাল্লাহ। দেখেন, এই বিষয়টা বোঝানোর জন্য যে মা তোমাকে যেভাবে লালন পালন করেছে, মা যখন বৃদ্ধ হয়ে যাবে, বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, তোমার উচিত, তোমার উপর ফরজ যে মাকে বাবাকে সেভাবে লালন পালন করা। এভাবে না করলে হবে থাকবো কিসের মধ্যে? যারা মাকে ভালোবাসো না তারা আমার ওয়াজ শোনো না, যারা মাকে ভালোবাসো না তারা আমার ওয়াজ শোনো না। সালাত নেয়া তাহলে বোঝা যায় সব কিছু থেকে মা বড় নিয়ামত। ঠিক কিনা? আল্লাহ তুমি কি এই মায়ের কথা বলছো যে মাকে তুই একুশ উদযাপন করবি? বলে না, আমি এটাও বলি নাই। তো আল্লাহ কি কথা বলছিলেন যে কাকে পেয়ে একুশ উদযাপন করবো? বলে নিয়ামত বদল, নিয়ামত ওমার সন্না কারিল্লাহ রহমাতুল্লিল্লাহ বদল মানে কোরআন। এই তাফসীর ইবনে আব্বাস, তাফসীর ইবনে কাসির, তাফসীর কাজুল ঈমান, তাফসীরে জালালাইন শরীফ খুলে দেখেন, এই দুইটা বিষয় নিয়ে এসেছে কোরআন এবং রাসূল। দুইটা জিনিস পেয়ে সবই যালিকা ফালিয়াফরাহু, তোমরা খুশি উদযাপন করো, এই খুশি তোমাদের জন্য। যত ইবাদত বন্দেগী রিয়াজত রয়েছে এগুলো চেয়ে উত্তম, এগুলো চেয়ে উত্তম কাজ। তার মানে এটাই করবেন, নামাজ ছেড়ে দিবেন, এটা করবেন, নামাজ ছেড়ে দিবেন হবে। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী আল বাগদাদি নামাজে দাঁড়াইলেন। নামাজে দাঁড়ানোর পর উনি দেখতে পেলেন পাশে একটা খুঁটি রয়েছে আর পিলার রয়েছে, পিলারের উপরের মধ্যে একটা জিনিস কসর মসর করছে। এমন সময় আমরা নামাজের মধ্যে যখন দাঁড়াই একদম রাত 3টা বাজে, এভাবে কসর মসর করলে কলজার ভিতরে কসর মসর করবে কিনা? করবে তো। হুজুর গৌসে পাক রাত 3টায় নামাজের জন্য দাঁড়াইলেন। দাঁড়ানোর পর দেখতে পেলেন
আর খনির মধ্যে কি যেন কসর মসর করে হুজুর গোসে পাক যখন রুকুতে গেলেন, হুজুর গোসে পাক যখন রুকুতে গেলেন, দেখতে পেলেন একটা বিরাট আকারের সাপ এসে হুজুর গোসে পাকের সিজদার জায়গার মধ্যে পানা তুলে বসে রয়েছে। পানা তুলে আমরা তো এটা দেখলে থাকবো না, পালাইবো। হুজুর গোসে পাক রুকুতে গেলেন, রুকু থেকে উঠলেন, ওঠার পর সিজদাতে গেলেন, যাওয়ার সময় সাপটাকে হাতে এভাবে সরাইয়ে আমার হুজুর গোসে পাক আব্দুল কাদের জিলানী সিজদা দিয়ে আবার দাঁড়াইলেন, নামাজ পড়লেন, সিজদায় দেখতে সাপটা আবার সরাই দিলেন। আমার গোসে পাক বসলেন, বসার পর সাপটা হুজুর গোসে পাকের এদিকে ঢুকে এদিকে বের হয়ে এদিকে পেঁচিয়ে আমার গোসে পাকের এভাবে পানা তুলে বসে রয়েছে। গোসে পাক এক বিন্দু পরিমাণ ভয় পায় নাই, ভয় পায় নাই, নামাজ ছাড়ে নাই, নামাজ ছেড়ে চলে যায় নাই। গোসে পাক এদিক ওদিক ডানে বামে যখন সালাম ফিরাইলেন, হুট করে দেখছে সাপটা নাই, সাপটা নাই, সাপটা চলে গিয়েছে। একটু সামনে চলে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। আল্লাহ তুমি নসিব করো মদিনায়, নবীজিকে না দেখাইয়া কবর নিও নাই জুড়ে। আল্লাহ তাহলে হুজুর গোসে পাক যখন নামাজ শেষ করলেন, ঘুমায় গেলেন, ফজরে আবার বের হলেন, দেখতে পেলেন এমন একজন ব্যক্তি এসে হুজুর গোসে পাকের সম্মুখে হাজিরা দিয়েছে। ওই মানুষের চোখ অপ্রাণ অবস্থায় বলে, তুমি কে, তুমি কে, তুমি কে, একবারে বলো। বলে, আমি জিন, আমি জিন। বলে, হুজুর আমাকে আপনি চিনতে পারেন নাই? বলে, পারি নাই। বলে, হুজুর গতকাল নামাজে ছিলেন, আমি জিন সাপ রূপে রূপান্তরিত হয়েছি, রূপ ধারণ করেছি। আপনি গোসে পাক যখন নামাজে দাঁড়াইলেন, আপনাকে পরীক্ষা করার জন্য আমি খাম্বার মধ্যে নড়াচড়া খুঁজছিলাম। আপনি যখন রুকুতে গিয়েছিলেন, আমি তখন সাপ, আমি ওখানে সিজদার জায়গার মধ্যে গিয়ে পানা তুলে বসে রয়েছি। আমি পরীক্ষা করছি, আপনি বসে পাক আমি সাপকে দেখে না নামাজ ছাড়বেন না, আমি সাপের থেকে দৌড় দিবেন। হুজুর গোসে পাক, হুজুর আমি আপনার ঘরে আখির পরীক্ষা নিলাম। আপনি যখন বসলেন, আপনার ঘরে আমি পেঁচিয়ে ধরছিলাম যেন আপনি দৌড় দেন না, নামাজ ছেড়ে চলে যান না আমি দেখার জন্যে। আমি ইতিপূর্বে জগতের মধ্যে যত ওলি আল্লাহ আসছিল, রলি আল্লাহ ছিল, জবরদস্ত ওলি, যাদের হাকিকত তালায়াত মাহাত্ম্য ভরপুর ছিল, সুবহানাল্লাহ, আমি ওনাদেরকে পরীক্ষা করছিলাম। ও তুমি পরীক্ষার মধ্যে কি পেয়েছো?
আমি আপনাকে বলি, ইতিপূর্বে যাদেরকে আমি পরীক্ষা করেছি তাদের মধ্য থেকে আপনি গোতে পাস, সবার চেয়ে বেশি পাস। আমরা আজকে নামাজের জন্য বাহানা দিই না? নামাজের জন্য বাহানা দিই। নামাজকে বলো না আকাশকে বলো আমার নামাজ আছে, নামাজকে বলো না আকাশকে বলো আমার নামাজ আছে, নামাজ বিহীন পরপারে কি জবাব দেবে তুমি কবর কাছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে নামাজ আছে, বলেন নামাজ বিহীন পরপারে কি জবাব। ঠিক কিনা বলেন? নামাজ নাই কিছু, ঠিক কিনা? বলতে পাক বলতো নামাজ পড়ে কি পড়ে, ওনার নামাজকে একটু অবলম্বন করে যে মাওলা আলী কায়নাত নামাজে দাঁড়াইলেন, মাওলা আলী কায়নাত যখন নামাজে দাঁড়াইলেন তীর ঢুকলেন, আমার নবী বলেন তীরটা নামাজে যখন বসবে তখন বের করবে। এটা বন্দার কোনো প্রয়োজন ছিল না তো, আমার নবী তো আপনি কাজের বাইরে দেখো না। এটা কেন করছে? দুনিয়াবাসীর জন্য পরীক্ষা। দুনিয়াবাসীর জন্য নামাজ কেমন পড়বে যে এত বড় কি ঢুকে গেল পাখনা পোড়ার মতো যন্ত্রণায় ঝঞ্ঝনায় এত কষ্ট করতে পারে না, করিস না, এত কষ্টের জিনিস। আরে আমার নবী তো এমন নবী গলা কেটে দু টুকরা হয়ে গেছে, একটু তো মোবারক লাগাইতে পারতেন না, বড় হতেও দেন নাই। সেই নবী পুরো গলা বড় করে দিতে পারে, একটা শীত বাই করতে পারে না। এটা করলেন কেন? করলেন কেন? যে বান্দাকে শিক্ষা দেওয়ার জন্য যে বান্দা নামাজ পড়বে আল্লাহর প্রেমে, নামাজ পড়বে কার প্রেমে? আল্লাহর প্রেমে। আল্লাহর প্রেমে যখন নামাজ পড়বে তখন তোমার ভিতর আল্লাহ, আল্লাহর ভিতর তুমি। তোমার ভিতর আল্লাহ, আল্লাহর ভিতর দুইজন 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 এক হয়ে গেছে। দুইজন কি হয়ে গেছে? এক। দুইজন যখন এক হয়েছে দুনিয়া এখানে ভিতর ডুববে না। দুইজন যখন এক হয়ে যাবে দুনিয়া কি ডুববে? ডুববে না। বান্দা আমার নবী শিক্ষা দিলে এটা মওলা আলী থেকে এই বের করছেন, কষ্ট হয় নাই তো মওলা আলীকে জিজ্ঞেস করুন কেন তুমি একটু ওরা আমি মওলার সাথে দিদার করছিলাম, আমি যখন মওলার সাথে দিদার করছি দুনিয়া তো আমার কাছে আসে নাই, আসে না। তোমরা আমাকে কেটে ফেললো, আমার থাকতে সামা হয় কিনা? সামা হয়ে যায় কেন? কিছু মানুষ উঠে যায়, কি হয়ে যায়? উঠে যায়। আবার কিছু মানুষ শয়তানি করে, আছে না নাই? কিছু মানুষ অরিজিনাল ভক্ত, আবার কিছু মানুষ শয়তান। যারা তুলরাশি বা ওনারা ঢোলের আওয়াজ শুনলে ঢোলমানি আঞ্চলিক গানের ঢোল নয়, ঢোলমানি আধুনিক গানের ঢোল নয়, আঞ্চলিক গানের ঢোলে ওনারা উঠবে না। মাইজবান্ডারের ঢোল যখন বাজবে, রেখ নামাজের ঢোল যখন বাজবে, সে বসে থাকতে পারে না, সে হালকার মতো উঠে যায়। তখন আপনি একটা কিরিতেনে জবা করে দিলেন, আমাদের ঘরে দাবা হয়। আমার বাবা তখন হাল কাজ করতো, এই যে নাঙ্গল আছে না, নাঙ্গল উপরে টাঙ্গাই রাখছে, পাল্টা এভাবে তামা হচ্ছে। একজন মানুষ হালত উঠে গেছে, উনি লাভাইতে লাভাইতে হাল মাথার ভিতর ঢুকে গিয়েছে। হাল কোথায়? মাথার ভিতর ঢুকে গিয়েছে। ঢুকে যাওয়ার পরও সে লাভাচ্ছে। দুইজন যখন কানের মধ্যে একদম আঙ্গুল ঢুকাই দিয়ে আওয়াজ বন্ধ করে দিয়েছেন, তখন সে নিস্তব্ধ হয়ে গেছে। জোরে বলেন, এটা মওলার। এটা কি দুনিয়ার কোনো হুঁশ নাই? দুনিয়ার কি নাই? হুঁশ নাই। নামাজি ব্যক্তি আল্লাহর প্রেমে যখন নামাজ পড়ে
ওই ওই ব্যক্তি আল্লাহর সাথে একটা সম্পর্ক হয়, দুনিয়া এখানে বলে না। দুনিয়া ঢুকলে মনে করবেন নামাজটা আমি পড়ছি, 3 তারিখে উঠছি, তারপরে পড়তে হবে, তারপর নামাজ বলেন, তারপর নামাজ পড়তে হবে। একদিন নামাজ পড়তে পড়তে নামাজ প্রেমিক যখন হয়ে যাবে, ওই হালত আপনার ভিতরে চলে আসবে। আমি যদি বলি নামাজের মধ্যে পদ্ধতি নামাজ আসছে না, ছেড়ে দিই না, আকিমুস সালাত, নামাজ কায়েম করো, কায়েম রাখো। নামাজকে কখনো দেশ থেকে বিতাড়িত করে দেওয়া যাবে না। মুসলমানের মুসলমানিয়ত টিকে থাকবে নামাজের মাধ্যমে। সালাত দুনিয়া আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমরা সমস্ত ইবাদত থেকে মিলাদুন নবী করা উত্তম। সমস্ত ইবাদতের মধ্যে নামাজও আছে, আছে না নেই? তো নামাজ ছেড়ে মিলাদুন নবী করলে হবে? জোরে বলেন। মিলাদুন নবী করে নামাজ পড়লে এটার গুরুত্ব বেশি। মিলাদুন নবী করে নামাজ পড়লে, মিলাদুন নবী কোরআনে আছে না নেই? لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا মুমিনদেরকে আল্লাহ দয়া করেছে, মেহেরবানি করেছে। আল্লাহ কি দিয়ে? মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়ে। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়ে মুমিনদেরকে দয়া করেছে, মায়া করেছে। বান্দা দেখে তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে পেয়ে দয়া পেয়েছো, রহম পেয়েছো, চেয়ে পাবে ওয়ালিকা ওয়ালিয়াফরাহু, খুশি উদযাপন করো। আল্লাহ আমাদের এই ভেলোয়ার পাড়ার বাসীকে এই জন্য মিলাদ মাহফিল সাজানোর তৌফিক দান করেছে। বড় ধন্য, বড় ধন্য। নবীর ইয়াদগারি করা মামুলি কোনো ব্যাপার নয়। নবীর ইয়াদগারি করে আল্লাহ। নবীর ইয়াদগারি করে কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আল্লাহর জিকির থেকে নবীর জিকির বেশি। আল্লাহর জিকির থেকে নবীর জিকির বেশি। এটা কি বলে? হ্যাঁ, আল্লাহর জিকির থেকে অবশ্যই নবীর জিকির বেশি। কেন জানেন? সমস্ত কায়নাতের জিকির আল্লাহ, সমস্ত কায়নাত আল্লাহর জিকির করে, ঠিক কিনা? মানুষ কার জিকির করে? মানুষ আল্লাহ জিকির করে। বলেন, মানুষ আল্লাহ জিকির করে, ইনসান আল্লাহ জিকির করে, পশু পাখি আল্লাহ জিকির করে, বৃক্ষলতা আল্লাহ জিকির করে, আসমানের তারা করে, সবাই আল্লাহ জিকির করে। করে তো? আল্লাহ তুমি কার জিকির করে? বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ নবীর উপর দরুদ শরীফ পড়ি। দরুদ শরীফ পড়া মানে নবীর জিকির করা। নবীর উপর দরুদ শরীফ পড়া মানে কার জিকির করা? নবীর জিকির করা। আল্লাহ শুধু তুমি করো বলে না, আমি করি না। ও মালাইকাতুহু ফেরেশতাদেরকে নির্দেশ আমি দিয়েছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা মুমিন, যারা মুমিন দাবি করে। আমরা মুমিন কিনা? আমরা মুমিন না মুনাফিক? মুমিন। যারা মুমিন হাত তুলেন, যারা হাত তোলেন এই গানের ভাবে দেখেন। যারা মুমিন দাবি করে, কি করে? আমি মুমিন, আমি দাবি করি। তাহলে আপনাকে মিলাদুন নবী করতে হবে, নবীর দরুদ পড়তে হবে, ঠিক কি না? আমি বলি না কোরআন বলে, আমি বলি না কোরআন বলে, আমি বলার আমি কোরআন বলে এই জন্য দাওয়াত দিয়েছে। আমি কোরআনই বলছি, আমার বলার কোনো ক্ষমতা, আমি আমার হাত ধরার কোনো ক্ষমতা নাই। এগুলো মালিকের দেওয়া। সুবহানাল্লাহ। সালাত দুনিয়া যেহেতু নবী পেয়েছি, নবী পেয়ে শুকরিয়া আদায় করবো, মিলাদুন নবী করে
নবী পেয়ে শুকরিয়া আদায় করছে, ধন্যবাদ পড়া সমাজ কি যেন ব্যবহার করা সমাজ কল্যাণ পরিষদ এই আয়োজন মিলাদুন নবী। সুবহানাল্লাহ। এটা কোরআন যাই বলেছে আমরা তাই করছি। আল্লাহ কবুল করুন। আমিন। সারা দুনিয়া আমি যেটা বলতে চাচ্ছিলাম, নবীর জিকির আল্লাহর জিকির থেকে নবীর জিকির বেশি। সমস্ত কায়নাত আল্লাহর জিকির করে, কিন্তু একদিন সমস্ত কায়নাত ধ্বংস হয়ে যাবে, হবে না? কিয়ামত হয়ে যাবে কিনা? মানুষ থাকবে, জিন থাকবে, জুড়ে বলে না, জিন থাকবে, ইনসান থাকবে, পশু পাখি থাকবে, বৃক্ষলতা থাকবে, তারকারাজি থাকবে, থাকবে না জগতে কিছুই থাকবে না, একমাত্র থাকবে লা ইলাহা লা ইলাহা। আল্লাহ থেকে কেউ করা থাকবে, একজন থাকবে। কে থাকবে? আল্লাহ কার জিকির করে তখনও নবীর জিকির চালু থাকবে, তখনও কার জিকির চালু থাকবে? নবীর জিকির। নবীর জিকির একদিন আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, তখনও কার জিকির চালু থাকবে? এই জন্য বলে আল্লাহর জিকির থেকে নবীর জিকির বেশি, কারণ নবীর জিকির করে তো আল্লাহ। আল্লাহ যদি কোন জিকির করে কম করে না বেশি করে? বলে এখানে সন্দেহ আছে মনে হয়।